আমরা গত পরশুদিন প্রদেশ বিজেপির পক্ষ থেকে নতুন সভাপতি নিযুক্ত হওয়ার পর আমরা বিভিন্ন জেলা সফর শুরু করি। প্রথম সাউথ ত্রিপুরা ছিল, তো গতকালকে খোয়াই জেলা, আজকে আমাদের সদর গ্রামীণ জেলাতে আমাদের সারাদিনের কর্মসূচি থাকবে। তো মূলত কর্মীদের সাথে আলাপচারিতা, আগামী দিনের রণকৌশল, এবং আমরা যে কোনো কাজ শুরু করতে গেলে প্রথমে পুজো দিয়ে শুরু করি। তাই চোদ্দ দেবতা মন্দিরে প্রথমে সকালে আমরা পুজো দিলাম। আমার সঙ্গে আছেন পূর্বমন্ত্রী, প্রাক্তন স্পিকার, বর্তমানে বিধায়ক, এবং যার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব মাননীয় রতন চক্রবর্তী মহোদয়। উপস্থিত আছেন বিপিন দেববর্মা, আমাদের সাধারণ সম্পাদক। উপস্থিত আছেন এই জেলার সভাপতি গৌরাঙ্গদা, এবং বিশ্বজিৎ দাও আছেন, যিনি ইনচার্জ আছেন আমাদের সভাধিপতি হিসেবে। মণ্ডল সভাপতি সমস্ত কার্যকর্তারা পুজো দিয়ে আজকের দিনের কর্মসূচি শুরু হলো। তারপর গীতাঞ্জলিতে আমাদের কর্মী সম্মেলন থাকবে। তারপর সমস্ত মণ্ডল কমিটি যারা আছে তাদের সাথে পরিচয় পর্ব, প্লাস বর্তমান কী পরিস্থিতি এবং আগামী দিনের কী রণনীতি রণকৌশল হবে। যারা পুরনো কার্যকর্তা এবং বরিষ্ঠ ব্যক্তিত্ব আছে তাদের সঙ্গে আলাপচারিতা হবে। আইটি, সোশ্যাল মিডিয়া নিয়ে আলোচনা, সাংগঠনিক সমস্ত বিষয় নিয়ে একটা পর্যালোচনা। আগামী দিনে আমাদের রণনীতি রণকৌশল কী হবে, এবং আগামী দিন মোদিজি যে স্বপ্ন দেখেছেন যে বিকশিত ভারত, সেই লক্ষ্যে সাংগঠনিকভাবে তৃণমূল স্তর পর্যন্ত আমাদের যে সিদ্ধান্ত, আমাদের পার্টির যে গঠনতন্ত্র, সেটাকে পৌঁছে দেওয়া, সে লক্ষ্যেই আমাদের এই প্রবাস কর্মসূচি আজকের। তো আমি ধন্যবাদ জানাবো এখানকার সমস্ত দলীয় কার্যকর্তাদের বিশাল সংখ্যায় উপস্থিত হয়ে আমরা প্রথম কার্যক্রম আমরা সারলাম। তারপর পরবর্তী কার্যক্রম থেকে আমরা এইমাত্র রওনা হব। মার নামে বৃক্ষরোপণ করলেন, কি বলবেন? এটা আপনারা জানেন যে মোদিজি 2024 সালে 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক পেড় মা কি নাম, মা যেরকম নিঃস্বার্থভাবে তার সন্তানদের জন্য করে, পরিবারের জন্য করে, সেমভাবে প্রকৃতিও নিঃস্বার্থভাবে আমাদের জন্য করছে। অক্সিজেন দিচ্ছে, সানলাইট দিচ্ছে। তো প্রকৃতির প্রতিও আমাদের দায়বদ্ধতা আছে। মা যেরকম নিঃস্বার্থভাবে করে, প্রকৃতিও নিঃস্বার্থভাবে করে। তাই সেটাকে রিজেম্বলেন্স এনে একটা গাছ মার নামে লাগানো এবং সেটাকে বাড়িয়ে তোলা, প্রকৃতিকে সুস্থ রাখা, নির্মল রাখা, সবুজ রাখা, এই প্রয়াস উনি নিয়েছেন। সেটারই অঙ্গ হিসেবে আমরা একটা বৃক্ষরোপণ কর্মসূচিও সম্পাদন করলাম।